দাম কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম, তবে অপরিবর্তিত রয়েছে ডিম ও অন্যান্য মাংসের দর। এছাড়া মাছের দাম কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। বিস্তারিত জানাতে নগরীর মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ঈদের পর বাজারে ক্রেতার ভিড় কেমন দেখতে পাচ্ছেন প্রথম কথা, এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, তাদের সন্তুষ্টি আছে কিনা? অনেক ঈদের পরে আজকের যে বাজারের পরিস্থিতি, বাজারে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। অর্থাৎ ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী বাজার এবং প্রধান বাজার হচ্ছে এই মেছুয়া বাজার। এখানে মাছ, মাংস, সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। কিন্তু এই বাজারে ঈদের পরে কিন্তু আজকে আমরা সকাল থেকে যে দেখছি ক্রেতাদের আনাগোনা অনেকটাই কম এবং বিভিন্ন পণ্যেরও কিন্তু সরবরাহ অনেকটা কম, যার কারণে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে এবং ক্রেতা না থাকার কারণে কিছু পণ্যের দামও কমেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে এখানে একটি মুরগির দোকান। এখানে ব্রয়লার, সোনালী, কর্ক জাতীয় মুরগি বিক্রি হয় এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ঈদের পরে কিন্তু যে ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা পর্যন্ত দাম কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ 170 টাকা বা 80 টাকা যে ব্রয়লার মুরগি বিক্রি হতো সেটি এখন 150 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে। অর্থাৎ 250 টাকায় যে সোনালী মুরগি বিক্রি হতো সেটি এখন 280 টাকা থেকে 290 টাকা সোনালী বা কর্ক মুরগি বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে কিন্তু বেশ ঊর্ধ্বগতি। অর্থাৎ এখানে ব্যবসায়ী যারা বলছেন তার যে বৃষ্টিপাত হওয়ার কারণে, টানা বৃষ্টিপাতের কারণে নদ নদীতে খাল বিলে পানি বেড়েছে, যার কারণে মাছ কিন্তু ঠিক সেভাবে ধরা পড়ছে না এবং বাজারেও আসছে না এবং যার কারণে মাছের দাম কিন্তু কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া অপরিবর্তিত রয়েছে ডিমের দাম এবং গরুর মাংস এবং খাসির মাংসের দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে মাছের সরবরাহ বা বাড়লে কিন্তু মাছের দাম আরও কমবে। এটি আরও সপ্তাহ বা 10 দিন লাগতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে সর্বশেষ।